This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নন্দীগ্রামে থেকে নজর রাখা যাক। নন্দীগ্রামে থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, কারণ বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, তাকে গ্রেপ্তারের অভিযোগ, তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী। মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু। কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভুগ। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। পুলিশ, হ্যাঁ, ছুটি পড়া পুলিশ। ঘটনা দেখলেন আপনারা, এই নিয়ে কথা বলবো। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কনিষ্ক, ঠিক কোন ঘটনার প্রেক্ষাপটে বিষয়টা এত দূর গড়ালো, এত দূর জল গড়ালো, এবং এই যে শুভেন্দু অধিকারী পৌঁছলেন, থানায় গেলেন, হুঁশিয়ারি দিলেন, তারপর ঠিক কি হলো এখন অব্দি? দেখো, মূলত যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে এই সমগ্র বিষয়টা তৈরি হলো সেটা হচ্ছে গত 25 তারিখ বিকেল 5:25 নাগাদ নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়াতে যখন রাজ্য সরকারের উন্নয়নী পাঁচালীর যে ট্যাবলো, সেই ট্যাবলো নন্দীগ্রামে একাধিক পাড়া গ্রামে বা পাড়ায় পাড়ায় ঘুরবে বলে উদ্বোধন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই ট্যাবলো যখন যাচ্ছিল, ঠিক সেই সময় ওই ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যখন প্রবেশ করে, সেখানে কিন্তু বিজেপি কর্মীরা ওই ট্যাবলো লক্ষ্য করে হামলা করে, ভাঙচুর করে এবং ফ্লেক্স ব্যানার ছিঁড়ে দেয়, টোটোকে ভাঙচুর করে বলে এমনটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ নিয়ে রীতিমতো নন্দীগ্রাম থানায় এলাকার 7 জন বিজেপি কর্মী সমর্থক, তাদের নামে লিখিত অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। সেই অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টা পরে আজকে সকালে এখানকার যিনি মন্ডল সভাপতি রয়েছেন ধনঞ্জয় ঘোড়া, তার ভাই গৌরাঙ্গ ঘোড়া সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকদের নাম থাকলেও সেই গৌরাঙ্গ ঘোড়াকে গ্রেফতার করে পুলিশ। আর এই বিষয়টা নিয়েই রীতিমতো কার্যত হুঁশিয়ারি দেন এবং ক্ষিপ্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মোহাম্মদপুরে একটি স্কুলের অনুষ্ঠান শেষ করে সোজা চলে আসেন নন্দীগ্রাম থানায় ধনঞ্জয় ঘোড়ার পরিবারের লোকজনকে নিয়ে, এবং সেখানে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেন অর্থাৎ পুলিশের বিরুদ্ধে, পুলিশ সিভিল ড্রেসে কেন গিয়ে সেখানে গ্রেফতারি করলো এবং চটি পরে কেন গেছিল, এবং সেখানে যখন গ্রেফতার করতে যায় তাদের কাছে বৈধ ওয়ারেন্ট ছিল না, এবং তার পাশাপাশি কিন্তু মহিলাদের সঙ্গে একাধিক অভিযোগ সামনে আনেন শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ। আজকে সকালেও এখানে মন্ডল সভাপতির ভাইকে গ্রেপ্তার করেছে ফলস কেসে। ওদের ওই চুরির পাঁচালী, সেই টোটোটা নেমে গেছিল পুকুরে, সেটাকে চালিয়ে দিয়েছে। হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে 1.5 মাস গেছে, তারপরে সব হয়ে যায়। একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি, এটা আছে আমরা জানি তো, কারণ কেন্দ্র সরকারের রাজনীতি দলটাও করে, সেই দলের কোনো উন্নয়ন নেই, সে সরকারের কোনো উন্নয়ন নেই। অতএব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী যখন এলাকার মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, বাস্তব কথাটা যখন মানুষের কানে তুলে ধরছে, সেটা গোত্র জ্বালা হয়েছে। তাই বিজেপির হারমাদদের দিয়ে আজকের আমাদের এই উন্নয়নের পাঁচালীর গাড়িকে ভাঙচুর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পুলিশ তার নেবে, কারণ শুভেন্দু অধিকারী লাপাং ঝাপাং চাপাং করছে কেন, থানা ঘেরাও করবে কেন? ছুটি পড়া পুলিশ।
চটি পরা পুলিশ, চটি পরা পুলিশ। আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে, পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিয়েছে সাজসিক করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করায়নি, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না। বিজেপির কর্মী তারা তৃণমূল কংগ্রেসের ট্যাবলো ভাঙবে, তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীকে শ্লীতহানি করবে, মারধর করবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির তিনি কর্মী বলে তাকে কিছু করা যাবে না, পুলিশ প্রশাসন কিছু করতে পারবে না। আবার উল্টো দিকে যখন তৃণমূল কংগ্রেসের কর্মী ওনাদের পার্টি অফিসের সামনে কোনো সমস্যা করছে, তা ওনারা যখন অভিযোগ করছেন, তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছেন গতকাল ভবানীপুর থানায়। তিনি কিন্তু জামিন পেয়ে বেরিয়েছেন। কোন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড স্তরের নেতারা যে থানায় বিক্ষোভ দেখাননি। ওনার ধমক চমক ছাড়া ওনার কিছু নেই, বাংলার উন্নয়নে কিছু নেই। যখন প্রতিবেশী রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিরা আক্রান্ত হচ্ছে, তখন কিন্তু উনি কিছু বলছেন না। উনি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হবেন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিলে উনি যে চিৎকার করবেন, উন্মাদ পাগলের মতো প্রলাপ বকে যান।